হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের যে টেক্সটটা আমি গতকাল আলোচনা করে দিয়েছিলাম, দ্য আনগ্রেটফুল টাইগার, তার কিছু কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করে দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে এক নম্বরটা, এই নাম্বারটা কি বলছে, ঠিক দ্য কারেক্ট অপশন, অর্থাৎ এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, তোমরা জানো, সেগুলো যেটা সঠিক হবে সেটাকে আনসার করতে হবে। এটা নতুন করে বলার কিছু নেই। দেখো প্রথমে এক নম্বরটা কি বলছে, দ্য ম্যান শ এ, এটা কি হবে, টাইগার হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সবগুলো কিন্তু আনসার করে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বই নিয়েছে, তো সেই বইয়ের মধ্যে প্রচণ্ড দাগানো রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো দুই নম্বরটা কি বলছে, দ্য টাইগার ইজ আ ড্যাশ অ্যানিমাল, এখানে নাইস, বিগ, ডেঞ্জারাস, তো অবশ্যই কী হবে, ডেঞ্জারাস হবে, তাই না? নেক্সট দেখো নাম্বার 3, দ্য টাইগার ওয়াজ ড্যাশ গ্রেটফুল আনগ্রেটফুল বোথ, তো কী হবে, আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, যে কখনো তার উপকার করলে সে আর উপকারের আর কি কৃতজ্ঞতা স্বীকার করে না, তাকেই আনগ্রেটফুল বলে। ঠিক আছে, দেখো নাম্বার 4 কি বলছি, হু হেল্প দ্য ম্যান সেভ হিজ লাইফ, কে আর কি সেই ব্যক্তিটাকে সাহায্য করেছিল তার জীবন বাঁচানোর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আছে দ্য ফক্স, উলফ, বোথ। বোথ মানে দুটোই, তো দুটো তো অবশ্যই হবে না, সেক্ষেত্রে কী হবে, ফক্স হবে, তাই না? চলো দেখি পরের পেজে বাকি কি কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেগুলোর আনসার করতে হবে। তো প্রথম এক নম্বরটা কী দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য টাইগার হোয়েন হি শ দ্য ম্যান, যখন সে মানুষটাকে দেখলো তখন টাইগারটা কোথায় ছিল? তো সেটা ছিল কোথায়, কেজের মধ্যে, তাই না? তো সেই ক্ষেত্রে আনসারটা কী হতে পারে, দ্য টাইগার ওয়াজ ইন দ্য কেজ হোয়েন হি শ দ্য ম্যান। ঠিক আছে, এবং নাম্বার 2টা দেখো, হোয়াট প্রমিস ডিড দ্য টাইগার মেক টু দ্য ম্যান, অর্থাৎ সেই বাঘটা মানুষটাকে কি প্রতিজ্ঞা করেছিল? সেই বাঘটা প্রতিজ্ঞা করেছিল যে যদি সে তাকে আর কি খাঁচার থেকে বের করে দেয়, তাই না? তো সেই ক্ষেত্রে আনসারটা কী হবে, দ্য টাইগার সেইড নো নো আই উড নট কিল ইউ, আই প্রমিস বিলিভ মি। এটা হলো বইয়ের সেন্টেন্স। ঠিক আছে, এইটাই কিন্তু সে করেছিল। তোমরা এই আনসারটা লিখে দিলেও কিন্তু হবে। ঠিক, এবারে নেক্সট নাম্বার 3 দেখো কি বলছে, হোয়াট ডিড দ্য টাইগার ডু হোয়েন হি ওয়াজ আউট অফ দ্য কেজ, মানে যখন বাঘটা আর কি সেই খাঁচার বাইরে আসলো তখন সে কী করলো? তো সেই ক্ষেত্রে কী হবে, অ্যাজ সুন অ্যাজ দ্য টাইগার ওয়াজ আউট হি রাস্ট অ্যাট দ্য ম্যান সেইং, ও ফুলিশ ম্যান, ইউ হ্যাভ ডান আ গুড ডিড, বাট আই উইল কিল অ্যান্ড ইট ইউ ফার্স্ট অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার লেটার। ঠিক আছে, এইটা কিন্তু আনসার হবে। যদিও আনসারটা একটু তোমাদের বড় মনে হচ্ছে, যদি বেশি বড় মনে হয় তাহলে শুধু লাস্টের পোর্শনটুকু লিখলেই হবে, অ্যাজ সুন অ্যাজ দ্য টাইগার ওয়াজ আউট হি উইল কিল অ্যান্ড ইট দ্য ম্যান ফার্স্ট অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার লেটার, এইটুকু লিখলেও কিন্তু আনসার হবে। তোমরা দুটোর মধ্যে যেটা খুশি সেটা করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর কী বলছে, হোয়াই ডিড দ্য টাইগার জাম্প ব্যাক ইনটু দ্য কেজ, কেন সে আর কি লাফিয়ে সেই খাঁচার ভেতরে আবার ঢুকেছিল সেই বাঘটা? কারণ কি, কারণ হলো সেই শেয়ালটা কিন্তু বিশ্বাস করেছিল না, তাই না? তো সেই ক্ষেত্রে আনসারটা কী হবে দেখো, তো এই আনসারটা আমি নিজে থেকে বানিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে হতে পারে, টু শো দ্য ফক্স দ্যাট দ্য টাইগার ওয়াজ ইন দ্য কেজ হি জাম্পড ব্যাক ইনটু দ্য কেজ। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 5 কি বলছে, ওয়াজ দ্য টাইগার ফুলিশ অর ক্লেভার, তো বলছে এখানে টাইগারটা অর্থাৎ বাঘটা কি খুব চালাক ছিল না বোকা ছিল? অবভিয়াসলি টাইগারটা কি ছিল, ফুলিশ ছিল। তো সেক্ষেত্রে হবে দ্য টাইগার ওয়াজ ফুলিশ। ঠিক, চলো নেক্সট সেকশনে দেখে নেওয়া যাক। নেক্সট দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে শূন্যস্থান দেওয়া রয়েছে এবং সেগুলোকে আনসার করতে হবে। দেখতে পাচ্ছ তো তোমরা সবগুলো আনসার কিন্তু করেই দেওয়া রয়েছে। দ্য টাইগার ওয়াজ ফুলিশ, দ্য ম্যান opened the cage, the fox thought for a second and made a plan, the tiger was again looked inside the cage, এবং নেক্সট দেখো বলছে নেভার ব্রেক ইয়োর প্রমিস, এগুলো কিন্তু তোমাদের আনসার হবে। ঠিক আছে, এবারে আমরা চলে যাবো গ্রামার সেকশনে। সবগুলোই এখানে আনসার করে দেওয়া রয়েছে, তবুও আমরা একটু দেখে নেব কী কী আনসার হতে পারে। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে সেগুলোকে পড়তে বলেছে। দ্য টাইগার
উইল কিল দ্য ম্যান, দ্য টাইগার ইজ গোয়িং টু কিল দ্য ম্যান। এবার দেখো কি বলছি, নাও রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডান ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল, অর্থাৎ যে এক্সাম্পলগুলো উপরে তোমরা পড়লে আমি পড়ে দিলাম সেরকম করে কিন্তু এগুলো করতে বলছে। কি বলছে, নাও রাইট দিস সেন্টেন্স, আচ্ছা কি বলছে, দ্য টাইগার উইল কাম আউট অফ দ্য কেজ, ঠিক আছে। আগেরটাতে ছিল কি দ্য টাইগার উইল কিল দ্য ম্যান, এখানে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসলি করতে বলছে, তাহলে কী হবে, দ্য টাইগার ইজ কামিং আউট অফ দ্য কেজ, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নাম্বার 2, দ্য ম্যান উইল ওপেন দ্য ডোর অফ দ্য কেজ, এখানে উইলটা রয়েছে, উইলের পরিবর্তে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে কী হবে, দ্য ম্যান ইজ ওপেনিং দ্য ডোর অফ দ্য কেজ, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 3 কি বলছে, দ্য ম্যান উইল টেল দ্য হোল স্টোরি অফ দ্য ফক্স, তো এখানে উইলটাকে আমাদের রিমুভ করতে হবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে নিয়ে যেতে হবে, তো সেই ক্ষেত্রে কী হবে, দ্য ম্যান ইজ টেলিং দ্য হোল স্টোরি অফ দ্য ফক্স, ঠিক আছে। নাম্বার 4 দেখো, দ্য ফক্স উইল পুট দ্য টাইগার ব্যাক ইন দ্য কেজ, এই উইলটাকে আমাদের রিমুভ করতে হবে এবং পুটিং করতে হবে, তো সেই ক্ষেত্রে কী হবে, দ্য ফক্স ইজ পুটিং দ্য টাইগার ব্যাক ইন দ্য কেজ, ওকে। এবং নাম্বার 5 কী বলছে দেখো, দ্য টাইগার উইল স্টে ইন দ্য কেজ ফর এভার, তো সেই ক্ষেত্রে আনসার হবে দ্য টাইগার ইজ স্টেইং ইন দ্য কেজ ফর এভার, ঠিক আছে। এবং আমরা এবার পরের সেকশনটাতে কি আছে সেটা দেখে নেবো, চলো দেখে নেবো। এবারে দেখো বি সেকশনে কি বলছি, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অন দ্য প্যাটার্ন গিভেন ভ্যালু, অর্থাৎ আমরা একটু আগে যেরকম করলাম সেম প্যাটার্নে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলোকে আমাদের লিখতে বলছি। দেখো 1 নম্বর সেন্টেন্স কি বলছে, হোয়েন দ্য টাইগার ওয়াজ আউট হি রাস্ট অ্যাট দ্য ম্যান, যখন বাঘটা বেরিয়ে আসলো তখন সে লোকটার দিকে ধাওয়া করলো, তো সেটাকে চেঞ্জ করে আমাদের কনভার্ট করে লিখতে হবে কি, অ্যাজ সুন অ্যাজ দ্য টাইগার ওয়াজ আউট হি রাস্ট অ্যাট দ্য ম্যান, ঠিক আছে। তো সেক্ষেত্রে নেক্সট দেখো কী বলছি, হোয়েন হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, তো সেক্ষেত্রে হবে কি, অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, ওকে। দেখো নাম্বার 2 কে বলছে, হোয়েন দ্য টিচার কেম ইন দ্য ক্লাস দ্য বেল র্যাং, তো সেক্ষেত্রে হবে কি, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম ইন দ্য ক্লাস দ্য বেল র্যাং, ওকে। নাম্বার 3 দেখো কি বলছি, হোয়েন দ্য মুভি স্টার্টেড দ্য ইলেকট্রিসিটি হ্যাড গন, তো কী হবে, অ্যাজ সুন অ্যাজ দ্য মুভি স্টার্টেড দ্য ইলেকট্রিসিটি হ্যাড গন, ওকে। নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, হোয়েন দ্য পুলিশ রিচড দ্য স্পট দ্য রবার্স র্যান, তো সেক্ষেত্রে হবে কি, অ্যাজ সুন অ্যাজ দ্য পুলিশ রিচ দ্য স্পট দ্য রবার্স র্যান, ওকে। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কিছু পোর্শন থেকে গেল, যদি তোমাদের মনে হয় যে আরও একটা ভিডিও এর উপরে করার দরকার, তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমি তার উপরে ভিডিও তোমাদের বানিয়ে দেবো। যেমন এখানে কিছু ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস রয়েছে, ম্যাচ দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জ দিস লেটার্স টু মেক দ্য নেমস অফ দ্য অ্যানিমেলস, কিছু কোশ্চেন রয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি তোমাদের এর উপরে ভিডিও প্রয়োজন হয়, তো আমি অবশ্যই একটা নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।